অপরূপ টিভি। মহান বিজয় দিবস উপলক্ষে প্রথমবারের মতো দি নিউ 11 স্টার ক্লাব কর্তৃক আয়োজিত রৌপ্য কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন সোলজার অফ তারেক জিয়া টিম, রানার আপ হয়েছেন প্রবাহ টিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আকবরশাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঈনুদ্দিন চৌধুরী মঈনু, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী হাবিব। বিশেষ অতিথি নগর যুবদল নেতা শাহরিয়ার জিয়া, আব্দুল আলী নগর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান আজিজ, মাহবুবুল আলম চৌধুরী, আব্দুল্লাহ আলী নগর সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম ভুট্টো, আলহাজ মোহাম্মদ ইউসুফ চৌধুরী, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ শহীদুল বাহার, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ খোরশেদ আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউসুফ আহমেদ রাজু, সভাপতিত্ব করেন আব্দুর রব বিজয়। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুদ আলী, মোহাম্মদ ওমর ফারুক মিলন, মোহাম্মদ মনিরুল্লাহ, মোহাম্মদ মুশাররফ হোসেন জুয়েল সহ অন্যান্যরা। মঞ্চে আসন গ্রহণ করার জন্য স্যারকে তার আসন গ্রহণ করার রাইট one out first man second man first man sir first man 15 17 first man ব্যাডমিন্টন রৌপ্য কাপের আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আলহাজ ইউসুফ চৌধুরী সাইদুল্লাহ বাহার ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছে সম্মানিত কার্যকরী সদস্য এবং এ পর্যায়ে আমার সাবেক সভাপতি তার জন্য আমি আজকের 11 স্টার ক্লাব থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন এ পর্যায়ে থাকবেন আব্দুল আলী নগরের সভাপতি আজিজ ভাই আমার বক্তব্য মূল্যবান বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আব্দুস সাত্তার সেলিম ভাই এবং মাইনু ভাই, আমাদের ইসুফ ভাই, প্রত্যেকের নাম নিতে গেলে অনেক উপভোগ করছি। যদি সংক্ষিপ্ত হয়ও খেলা আমাদেরকে খুব আনন্দ দিয়েছে। আপনাদের খেলার আগে ধন্যবাদ দিই। এরকম খেলা আপনারা খেলার জন্য যদি আগামীতে আমরা চেষ্টা করি, আশা করি 2-1টা মাঠ আরো নিতে পারবো। এই একটা মাঠ কিছুদিন ছিল না, ছেলেদের জন্য যত কিছু আশা করি। সমাজ ডিভাইস নির্ভর, মাদক নির্ভর হয়ে পড়েছে। এই ক্ষেত্রে ক্রিয়ার কোনো বিকল্প নেই। ক্রিয়ার মাধ্যমেই যুব সম্প্রদায়কে সঠিক পথে আনা যাবে, তাদেরকে এই মরণ ব্যাধি মাদক থেকে দূরে রাখা যাবে। কাজেই যারাই এই আয়োজন করেছেন ভবিষ্যতেও আজকে ব্যাডমিন্টন করেছেন, কালকে ক্রিকেট করবেন, পরশুদিন ফুটবল করবেন, আস্তে আস্তে যুব সম্প্রদায়দেরকে উৎসাহিত করবেন।
এই আশাবাদ ব্যক্ত করে এবং কাজ পাই না তখন কি হয়, তখন দেখা যাচ্ছে যে আমরা বিপথে যাই, কারণ সময়টাকে তো আমরা কাজে লাগাতেই হবে। তখন হয়তো ডিভাইসে যায়, মাদকে যায়, সন্ত্রাসে যায়, চাঁদাবাজিতে যায়। যখন আমরা এই জন্য বিশেষ করে যারা যুব সমাজকে কোনো না কোনো কাজে লাগাতে হবে। এটা হচ্ছে যে শিক্ষায় শক্তি, ক্রীড়ায় শক্তি, এই কিছু কথা আছে এগুলো। তখন এই যে আজকে আমরা যুব সমাজগুলো ক্রীড়ার থেকে বিমুখ হয়ে গেছে পেরেছি, এই জন্য আমাদের কাছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, দুরুদ সালাম পেশ করছি রসুলের রওজা মুবারকের। আসলে এই একটা টুর্নামেন্ট, আমাদের টুর্নামেন্ট ছাড়ার মধ্যে মূল উদ্দেশ্য ছিল যুব সমাজ, আমাদের এলাকার ইয়াং জেনারেশন, ছোট ছেলেমেলে যারা আছে তারা যেন মাদক আসক্ত না হয়ে মাদকের বিপরীতে শরীর চর্চার ক্ষেত্রে আনন্দ উপভোগ করার জন্য যেন ক্রীড়ামুখী হয়, এই উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের এই টুর্নামেন্টটা চালু করেছিলাম। সুযোগ্য অনুষ্ঠানে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এই খেলাধুলার প্রতি যতটুকু মনোযোগী হব, আমাদের নেশাগ্রস্ত এই বাংলাদেশের যে নেশার আলোকে ছড়িয়ে দিয়েছিল বিগত সরকার, সেদিন থেকে আমরা ইনশাল্লাহ মুক্তি পাব। আমাদের শরীরের একটি কথা আছে, শরীর সমাজ আমাদের এই সমাজকে একটি বিকল্প মানে রাষ্ট্রের ভূমিকা রাখার জন্য, যে সমাজকে ভূমিকা রাখার জন্য যে এই চালিকা শক্তি করা হয়, চালিকা শক্তির মেইন শক্তি হচ্ছে যুব সমাজ। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে মেধা মননশীলতা বিকাশ সমাজের কল্যাণ, এই বক্তব্যের আলোকে সবাইকে এগিয়ে যেতে হবে। আমাদের মেধা এবং মননশীলতা বিকাশের জন্য খেলাধুলা অপরিহার্য। কারণ আজকে ছোট ছোট শিশুরা যারা এই খেলাধুলা দেখবে, আগামী দিনে তারাও চাইবে ওই রকম ভালো করে খেলে আমরাও সবাইকে আনন্দ দেব, হাততালি উপহার পাবো। আজকে আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে এই খেলাটাকে উপভোগ করার জন্য আপনারা যারা মাঠে অবতীর্ণ হলেন, আপনাদের আনন্দ উপভোগ করার জন্য এবং বাড়িতে গিয়ে নিজের প্রিয়জনদের সাথে গল্প করে বলার জন্য কামনা করছি। তাদের নিজের দক্ষতার অমুক টুর্নামেন্টে যে ছেলেটা সেদিন যে খেলাটা দেখে আসলাম, খেলা দেখতে বসে এখানে যদি আপনারা তার স্বাক্ষর, আমি ভাই 1 নম্বরে আছি। ছাত্র সমাজকে ইয়াবা, পেন্সিডিল এবং অনলাইন জুয়ার মধ্যে ফেলে দিয়ে যুব সমাজ ছাত্র সমাজকে অনেকটা ধ্বংস করে দিয়েছিল। 5ই আগস্টের পরে আজকে আবার যুব সমাজ ছাত্র সমাজ আজকে জায়গায় জায়গায় আমরা দেখতেছি, পাড়ায় মহল্লায় এলাকায় সমাজে শুধু খেলাধুলা, এরকম দাওয়াত কিন্তু আমরা বিগত 10-15 বছর পাই নাই। আজকেও 3-4টা জায়গায় শুধু খেলারই দাওয়াত। তো আমরা আশা করব যুব সমাজ ছাত্র সমাজ যেভাবে জেগে উঠেছে সমাজ বিনির্মাণে, শিক্ষা এবং খেলাধুলায় যে মনোনিবেশ করেছে, এই জিনিসটা আগামী দিনগুলোতে আপনারা চালু রাখবেন। আমাদের নেতৃবৃন্দ মুরব্বীরা আপনাদেরকে সহযোগিতা করবেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করে সরদারের মাধ্যমে আমরা করতালি চলতে থাকবে। ফুল দিয়ে বরণ করবেন রনি। বিশেষ অতিথি সহ আমরা যারা উপভোগ করেছি, আমরা একটা জিনিস উপলব্ধি করেছি যে যুবকদের এখনো কম্পিউটার ছেড়ে, পথ ছেড়ে এরকম খেলার আয়োজন করলে তারা অবশ্যই একটা আমাদেরকে আগামী প্রজন্মের ভবিষ্যৎ দিবে। আমি কথা বেশি বলবো না। আমাদের এখানে যুবকের অহংকার মাহবুব ভাই, হাবিবুর রহমান, আমার সমাজের আজিজুর রহমান মামা, আমাদের সেবার ক্ষেত্রে যে আমরা দেখতেছি আলমিনের ব্যবস্থা বলে ইউসুফ শাহ, এবং আমাদের আরেক সিডা মার্কেটের যুবক মোহাম্মদ সাইফুল, আমাদের জামাল মিয়া, রনি, আক্তার আলী, রাজু, সেলিম সহ আমরা যারা আছি, আমরা সবাই মিলে একটা অঙ্গীকার করব, তোমরা এরকম ধরনের যে কোনো খেলার আয়োজন করবা, ইনশাআল্লাহ আমরা তোমাদের সাহায্যের হাত তোমাদেরকে প্রসারিত করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অপরূপ